আজকের গল্প স্বাধীনতা সংগ্রামে একজন সৈনিক। সাথে থাকো আর শুনতে থাকো। একজন সৈনিক স্বাধীনতা যুদ্ধের শেষে তার পরিবারের কাছে ফিরে আসতে প্রস্তুত হচ্ছে। এই কারণে সে তার মা বাবাকে ফোন করে। হ্যালো, কে বলছেন? মা, আমি বলছি, তোমার ছেলে প্রকাশ। ও মা, প্রকাশ, কেমন আছিস বাবা? মা, আমি খুব ভালো আছি, আর আমি তোমাদের কাছে ফিরতে চাইছি। আর আমার সাথে আমার একজন বন্ধু আসবে। তোমাদের কি তাতে কোনো আপত্তি আছে? না বাবা, আপত্তি থাকবে কেন? বরং ওকে দেখে আমরা খুশি হব। মা, তার সম্পর্কে তোমাদের আরও কিছু জানা উচিত। ওর নাম তরুণ। যুদ্ধের সময় সে খুব খারাপভাবে আহত হয়েছিল। মাটিতে পাতানো মাইন্ডের ওপরে পা দেওয়ায় তার এই দুর্ঘটনা ঘটে। তার একটি পা আর একটি হাত বোমার আঘাতে উড়ে গেছে। তার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি চাই সে আমাদের সাথে থাকুক। হ্যাঁ বাবা, সবই তো শুনলাম। তোর বন্ধুর কথা শুনে খুব খারাপ লাগছে তার জন্য। আমরা তাকে সাহায্য করব, অন্য কোথাও তাকে থাকার ব্যবস্থা করে দেব। না মা, আমি তাকে আমাদের সাথে রাখতে চাই। ওর কেউ নেই, ওকে আমি ছাড়তে পারবো না। দেখো বাবা, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো। এরকম একজন পঙ্গু মানুষ আমাদের জন্য একটা বোঝা। আমাদের নিজস্ব একটা জীবন আছে, সেখানে অন্য কেউ সমস্যার কারণ হোক, আমরা কেউই তা চাই না। আমি মনে করি তুমি একাই বাড়িতে চলে এসো আর তার কথা ভুলে যাও। সে তার নিজের মতো করে জীবন অতিবাহিত করবে। হ্যালো বাবা, হ্যালো। সেই মুহূর্তে তাদের ছেলে প্রকাশ ফোনটা রেখে দিল। তার বাবা মা তার কাছ থেকে একটি বাক্যও শুনতে পেল না। কয়েক মাস পর তাদের কাছে থানা থেকে পুলিশে ফোন করে বললে, হ্যালো, কে বলছেন? নমস্কার, আমরা থানা থেকে বলছি। আপনাদের ছেলে প্রকাশ ছাদের উঁচু দালান থেকে পড়ে গিয়ে মারা গেছে। না, এরকম হতে পারে না। প্রকাশ বাবা। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটা আত্মহত্যা। কাইন্ডলি আপনারা একটু আসুন। হ্যালো, হ্যালো, হ্যালো। ওগো, কি হয়েছে প্রকাশের? আমাকে একটু বলো। আমাদের প্রকাশ আর নেই, এক্ষুনি থানায় যেতে হবে। ওরা ফোন করেছিল গো। হায় হায়, এ কি সর্বনাশ প্রকাশ। এরপর প্রকাশের বাবা মা পাগলের মতো কাঁদতে কাঁদতে মর্গে ছুটে আসলেন তাদের সন্তানকে শনাক্ত করার জন্য। তারা তাদের সন্তানকে চিনতে পারলেন, সাথে একটা ভয়ঙ্কর জিনিস বুঝতে পারলেন যে তাদের প্রকাশের একটা পা ও একটা হাত ছিল না। আমরা অনেকেই এই গল্পের বাবা মায়ের মতো। আমরা তাদেরকেই ভালোবাসি যারা দেখতে সুন্দর অথবা সব সময় আমাদের আনন্দিত করতে পারে,
কিন্তু যারা স্বাভাবিক নয়, যারা আমাদেরকে স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তাদেরকে আমরা ইচ্ছে না করলেও পছন্দ করি। প্রকাশের মনেও এই বিশ্বাসটা ছিল, তাই সে তার বন্ধুকে ফোনে নিয়ে কনফারেন্সে শোনাতে চেয়েছিল তার বাবা মা কতটাই ভালো। কিন্তু যখন সে তার বন্ধুর কথা বলে, তখন তাদের মনের কথা বুঝতে পারল। তাই প্রকাশ মনে মনে চিন্তা করল, একটা হাত আর পা নিয়ে সে তাদের বোঝা হয়ে থাকতে চায় না। তাই সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আমরা কয়জন মনে রেখেছি সেই মহৎ আত্মত্যাগীদের, যারা দেশের স্বাধীনতা রক্ষায় তাদের মূল্যবান অঙ্গ হারিয়েছেন চিরতরে, বরণ করেছেন পঙ্গুত্ব। সেই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জানাই আমার শতকোটি প্রণাম।